নীলফামারীতে আমন ধান খেতে খোল পচা রোগ ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। কীটনাশক ব্যবহারেও মিলছে না সমাধান। পোকা দমন না করা গেলে আশঙ্কা রয়েছে ফলন কম হওয়ার। এতে আতঙ্কিত অনেক কৃষক। নীলফামারী থেকে প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ৬ উপজেলায় কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধান খেতে মাজরা পোকা ও খোল পচা রোগের আক্রমণ। এতে হলুদ বর্ণ ধারণ করে মারা যাচ্ছে ধান গাছ। অতিরিক্ত গরম ও বৃষ্টি কম হওয়ার কারণে পোকার উপদ্রব বাড়ছে বলে ধারণা কৃষকের। বিপর্যয়ের আশঙ্কা ভালো ফলন নিয়ে। ওষুধ দিয়েছি, পচন, মাজরা, ফুতি এগুলো থাকলে তো ধানের আবার ক্ষতি হবে। পচন প্লাস মাজরা দুইটাই ধরছে। এদিকে পোকার আক্রমণ আর কীটনাশকের চড়া দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। মানে 1 বিঘা মাটিতে আমরা আগে ওষুধ দিতাম, খরচ পড়তো মানে 300-350 টাকা, এখন খরচ পড়ে 500 টাকা পার, 700-800 টাকা পরে 1 বিঘা মাটি। আমি 4 বিঘার মাটি আবাদ করছি, এখন পোকায় টোকায় জরিকার করে খাইছে, এখন খোল পচা হচ্ছে, মাজরা কাটা হচ্ছে, এখন ঔষধ দিছি কাজ করেছে না, এখন দুন করা 8 মণ ধানও হইবে না, খাই কি আর বেচাই কি। সঠিক পরিচর্যার মাধ্যমে মাজরা পোকার আক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তা। মাজরা পোকা উত্তরণে পরামর্শ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত দিয়ে থাকে। আসলে মাজরা পোকা 100টা গাছের মধ্যে যদি 5টা গাছে ক্ষতি না হয়, এটা আসলে আমরা স্প্রে করার পরামর্শ দেই না, কারণ একটা ওষুধের যে বাজার মূল্য তার চেয়ে যে পরিমাণ ক্ষতি হয় সেটা হচ্ছে অনেক কম। এবছর নীলফামারীতে আমন ধানের চাষ হয়েছে 1,13,217 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,59,081 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।